একটা রসের গল্প বলবো কি না, একটু খারাপ খারাপ কথা আছে কিন্তু তাও কব, পরে আমার মন্দ কবে না তো, কবে না তো, লোকটা দেখতে খারাপ না কিন্তু খারাপ কথা কয়, কায়দা আছে বাবা। একজনের জ্বর হয়েছে জ্বর, তার নাম আব্দুল জব্বর। ভাই কোনো মুসলমান থাকলে রেগে যায় না, এটা গল্পের আব্দুল। এই আব্দুল নামে পৃথিবীতে কেউ নাই। রবীন্দ্রনাথ ঠাকুর কাব্য লিখতে গিয়ে বললেন, এক দেশের এক রাজা ছিল, যদি কোন দেশের কোন রাজা জিজ্ঞাসা করো তাহলে আমার গল্প বলা হইবে না। কথা বোঝা গেল, কায়দা আছে। এই জন্যই না আই কার্ডও নাই, আধার কার্ডও নাই, প্যান কার্ডও নাই, এই আব্দুল, বুঝলি এই দেশের নাম। এসআইএর মোটে একেবারে বাদ, লিঙ্ক নাই। তা আব্দুলের হয়েছে জ্বর, বসে শোনেন জ্ঞানী নর। ডাক্তারের কাছে যখন যায়, ডাক্তারবাবু দেখার পরে বলে তোমার তো প্যারা টাইফয়েডে ধরে, তা কিছু ওষুধ লিখে দিচ্ছি তোমারে, যদি খেতে পারো ঠিক ঠিক সময়, মনে করো ভাবো না জ্বর আর থাকবে না, সত্যি ভালো হয়ে যাবে এই ওষুধের দ্বারায়। বলে দেন, লিখে দেন। তোমার নাম আব্দুল জব্বর, তোমার তো এসে প্যারাটাইফয়েড জ্বর, শোনো এই যে ক্যাপসুল দিচ্ছি, এইটা সকালে একটা, দুপুরে একটা, বিকেলে একটা, এর 12টায় হচ্ছে কোর্স। এইটাই ভিতর থেকে একেবারে সেরে যাবে জ্বরের ফোর্স, একে বলে অ্যান্টিবায়োটিক ক্যাপসুল। নাম কি জানো? কি? এন্ট্রোমাইসিটিন 500 mg। এটা ঠিক ঠিক সময় খাবা, খাবার পরে পরে সকালে একটা, দুপুর একটা, বিকেল একটা, এই 12টা শেষ করবা, 3, 4, 12, 7 দিনই। ঠিক আছে বাবু, খাবার নেই। কয় মাঝে মাঝে জ্বর ওঠেছে, সেই জন্য একটা দিচ্ছি। কি? এটা হচ্ছে প্যারাসিটামল 650। খবরদার এইটা সকালে একটা, দুপুরে একটা, বিকেলে একটা খাবা না। আব্দুল জব্বর যখন উঠবে 100 ডিগ্রি জ্বর, 100, 101, 102, তখন একটা খাবা। এটা বিবেচনা করে খাবা। যদি বাবা আমি সকালে একটা খাবো, দুপুরে একটা খাবো, বিকেলে একটা খাবো, তাহলে কিন্তু দুর্বল হয়ে যাবো। তোমার অম্বলের ব্যথা আছে নাকি? কয় আছে না, ওই তো সম্বল করে বাঁচিয়ে থাকি। কয়টাই নেও, এই যে দেখো প্যান ডি, এইটা সকালে কোনো কিছু খাবার 1/2 ঘন্টা আগে খাবা, ডেইলি একটা করে খাবা, 10 দিন খাও। বুঝলাম। শরীর টরির দুর্বল আছে নাকি? আছে না, কই কি মাথা ঘুরে চক্কর দিয়ে পড়ে যায়। কই ঠিক আছে ঠিক আছে, এগুলো বলবা তো। এই যে ক্যাপসুল, এর নাম বিকোসুল, এটা ডেইলি একটা খাবা। তাহলে ডেইলি একটা বিকোসুল, ডেইলি বিকোসুল তো যখন ইচ্ছা তখন খেতে পারো, একটা খাবা। আর প্যান্ডি সকালে টিফিনের আগে খাবা, এটা খাবাই। আর ক্যালপল, এইটাই কিন্তু মরা কল, এইটা যেন সকালে একটা, দুপুরে একটা, বিকেলে একটা খাবা না। এটা বিবেচনা করে খাবা, যখন জ্বর উঠবে সেই সময় এটা অ্যাপ্লাই করবা, বিবেচনা করে খাবা। আর এন্ট্রোমাইসিটিন যে ক্যাপসুল দিলাম, ওটা সকালে একটা, দুপুরে একটা, বিকেলে একটা, খাবার পরে 3টে দেরি খাবা। ওষুধ নিয়ে বাড়ি গেছি। ওই অন্যগুলো তো ঠিকঠাক খাইছি, এইবার যখন জ্বর উঠেছে, ওই বিবেচনাও বোঝে না। বাড়ির পাশে আছে এক চাচা, বুঝেছেন, হায়দার আলী। ভাবছে চাচার কাছে গিয়ে বলি, চাচা কি এই বিবেচনা করে এইটা খাতি কইছেন মানে কি? কই ও ডক্টর বিমল সরকার? বলে হ্যাঁ, ও আমারও দিছিল, আমিও খাইয়ে ভালো হয়েছি বিবেচনা করে। বলে ওরা তো বোঝে না, উচ্চারণটা ওদের হয় না, এটা হবে বিবেচনা না বিবেচনা। কি ব্যাখ্যা করতেছে ওই পাঠার মাংস খাওয়ার জন্য। বিবেচনা মানে শোন, বাথরুমে যাইয়ে একটা গ্লাস টেলাস আসবি থুইয়া, তোর বউরে কবি, আমার বাবা এসব লজ্জা করে ছাতা, তা ওরা কয় কও কও কও, তোর বউরে বলবি
সোনা মানে হচ্ছে প্রস্রাব, বুঝিস? কিছুটা প্রস্রাব যেন ওর মধ্যে রাখিয়ে দেয়। তুই ওই প্রস্রাবটা নিয়ে আসিয়া ভালোবাসিয়া ওই ট্যাবলেটটা প্রস্রাব দিয়ে খাইয়ে ফেলবি। এর কয় বিবি সোনা করে খাওয়া। কয় এ সাতার ওষুধ আমি খাতে পারবো না, মরিয়া যাই, যাতে আমার বাধা নাই, আমি কি ওর প্রস্তাব খাবো? ডাক্তারের দ্বারা যাবো, ওষুধ পাল্টাই নিয়ে আসবো। আব্দুল জব্বর গেছে ডাক্তারের কাছে, ডাক্তার বাবু কি এর অল্টারনেটিভ ওষুধ আছে কি? কয় এই যে যেটা বিবেচনা করে খাতি কইছ। বিবেচনা করে খাতি কইছি কেল্প। কয় ওই বিবেচনা করে খাতি পারবো না, ভাবছো নাকি ডাক্তার? আমি বুঝি না, আমার চাচা আছে, চাচা বলিয়ে দিয়েছে। কি বলিস? কয় আমার বিবির সোনা ধরিয়ে তাতে গোলায় নাকি ট্যাবলেট খাবো আমি। কয় ওরে বলদের বলো, বিবির সোনা করে খাওয়া মানে কি বিবির সোনা পেশাব দিয়ে খাওয়া? এই বিবির সোনাকে বিবির সোনা করাও যায়, দেহের সররিপুর বহির্মুখী স্বভাব বলি না দিয়ে পাঠা বলি দিয়ে মদ খাওয়াও তা। কি ব্যাখ্যা? এই জন্য প্রণাম আমি করি নাই দান, পরিষ্কার জবাব দিলাম সভ্য সমাজস্থান। কালী বড় না কৃষ্ণ বড়, ধরো আমার কথা ধরো, বড় ছোট করা কভু উচিত নয়। যার যার ভাব তার কাছে উত্তম, তটস্থ হইয়ে বিচারিলে আছে তার উত্তম। তবে একটা কথা বলতে পারি দাঁড়ায় সবার বরাবরই, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব করতেন মা কালীর ভজন। রামকৃষ্ণ যখন দুরারোগ্য ব্যাধিতে পড়ল, মৃত্যুমুখী হল, তখন মা মা বলে কাঁদতেছিল। মা এসে বিছানায় বসে বলেছিল, গদাধর আমার কথা শোন, তোর হয়ে গেছে যাওয়ার সময়, আমি বসেছি তোর বিছানায়, আমাকে মা মা বলে ডাকিস ঘনে ঘন। তবে কি বলবো, তোর বরাবরই আমি শঙ্করী এবং ভোলা মহেশ্বর, আমরাও দুইজন হরি নাম করি। যাত্রা কালে মুখে একবার হরি 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 বলে শেষের বিদায় কর না, ধর না আমার কথা ধরি। বলে মা আমি তো তোমাকে ডেকেছিলাম। বলে আমি তো তোরে শেষের যাওয়ার কালের মন্তর দিলাম, যাওয়ার সময় হরি নাম দিতে হয়। এটা আপনারাও জানেন। যতই কালী ভক্ত হোক, যখন মানুষ মরে যায় কয় নাকি বলো কালী কালী কালী, বলো কালী কালী কালী। যতই অনুকূল ঠাকুরের ভক্ত হোক, মরার সময় কয় নাকি বলো অনুকূল অনুকূল অনুকূল, বলো অনুকূল অনুকূল অনুকূল। কেউ হাজিয়ে পড়ে ছাতা। আমি কি করছি নাকি মিথ্যা কথা? কায়দা আছে কি? প্রশাসনে জানিল যে যার ভক্ত হোক, যাত্রাকালে হরিনাম ভিন্ন আর কোন গতি নাই। ধর হরি বলো মনটি আমার। হাসি মাখা ভবনে ছলো ছলো নয়নে ওরে হাসি মাখা ভবনে ছলো ছলো নয়নে, হাসি মাখা ভবনে ছলো ছলো নয়নে, এই আনন্দ কাননে মন ভ্রমল নিবাস, আনন্দ কাননে মন ভ্রমল নিবাস। হরি বলো মন কি আমার, হরি বলো হরি বলো হরি বলো, জয়
চলো চলো নয় এই আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন ভবয়নিবা হরি হরি বল মনটি আমার হরি বল হরি বল মনটি আমার কেউ তো কারো নয় এ কথাটি সত্য বুঝে বা বোঝো না মন, তুমি যে অনিত্য। কেউ তো কারো নয় এ কথাটি সত্য বুঝিয়া বোঝো না তুমি যে অনিত্য আর কেউ তো কারো নয় এ কথাটি সত্য বুঝিয়া বোঝো না মন তুমি যে অনিত্য ওই দেখো শ্মশানে কি বা নিশি দিনে আর ওই দেখো শ্মশানে কিবা নিশি দিনে পুরিতেছে মানবেরও, পুরিতেছে মানবেরও যত অহংকার। হরি বল মনটি আমার হরি বল মনটি আমার গতি নাই গতি নাই এই হরিনাম ছাড়া কণ্ঠ ভরিয়ে হয়ে আত্মহারা। গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা ওই তো তোমার বন্ধু করিতে ভব সিন্ধু। আর ওই তো তোমার বন্ধু করিতে ভব সিন্ধু ওই তো তোমার বন্ধু করিতে ভব সিন্ধু। এক বিন্দু আশা তুমি, এক বিন্দু আশা তুমি করিও না কাজ। হরি বল মনটি আমার হরি বল মনটি আমার কতদিন আর রবে তুমি এই ধরা ধামে, মরণ তোমার সত্য মজহরি নামে। ওরে কতদিন আর রবে তুমি এই ধরা ধামে, মরণ তোমার সত্য মজহরি নামে। আর কতদিন রবে তুমি এই ধরা ধামে মরণ তোমার সত্য মজ হরি নামে ঠাকুর ভবা পাগলা কহে প্রাণ থাকিতে দেহে। পুরি ভব পাগলা কহে প্রাণ থাকিতে দেহে ঠাকুর ভবা
ঠাকুর ভবাই কহে প্রাণ থাকিতে এই হরি নামে ভরিয়া যাও, হরি নামে ভরিয়া যাও বিষয় সংসার। হরি বল মনটি আমার, হরি বল মনটি আমার। শ্রীহরির উপরে আরে কেহ নাই, সবাই দেব দেবতা তারে ভজন করে তাই। তবে কেউকে ছোট করবো না আমি, সঠিক ভাবে যদি কালী পূজা করে মা কালী হরির কাছে নিয়ে যায় হাত ধরে। জয় রাধে। যেমন সাগর আর নদী, যে নদীর সঙ্গে সাগরের যোগাযোগ আছে সেই নদীতে নৌকা ভাসিয়ে দিলে একদিন চলতে চলতে সাগরে গিয়ে সেই নৌকা মিলবে। যে নদীর থেকে এই নৌকা ভাসাক না কেন সবাই ওই সাগর মহানয় গিয়ে একসঙ্গে। বললে তোমার ঘরের মধ্যে মুসলমান কেন ঢুকলো? দেখো ঠিক একটা কথা শুন, আমার ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পাত্র সর্বস্ব। ভগবান এই কথাও বলেছেন সর্বত পাণিপাদং তৎসর্বতৎকৃষ্ণ মুখম সর্বতে সুখিমল্লকে সর্বমাবিদতিষ্ঠতি। আমার ভগবানকে যদি কেউ ভালোবেসে এসে একটা মালা দেয় তাতে তোমার অসুবিধাটা কোথায়? যে কেউ দিতে পারে, কেন দিতে পারবি না? আপনারা জানেন ওরা কান্দি 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 কত মুসলমান যায় সেই তিন করিমিয়া। আমি বাংলাদেশে গান গাইতে গিয়ে এক মুসলমানের মুখে হরি সঙ্গীত শুনে তো পাগল হয়ে গেলাম। কইয়ে বাজা মনে আছে? আরে গাওয়াটা গায়। আমি এখন বলবো না হে মিয়া তুমি মুসলমানকে হরি সঙ্গীত দাও কেন? তারা হরিচাঁদকে ভালোবেসে এসে মালা দেয়, কত মিয়া প্রেমানন্দে হরি গুণ গায়, হায় হায় হরি গুণ গায়, হায় হায় হরি গুণ গায়। প্রশাসনের নারী নয়, ভারতবর্ষে রাজত্ব করেছে যত সম্রাট তার মধ্যে এক্সেপশনাল সম্রাট আকবর, যার বাড়িতে তুলসী গাছ ছিল। সমস্ত ধর্মের মানুষের কথা বলার একটা জায়গা ছিল, তার নাম দ্বীন ইলাহি। সম্রাট আকবর যদি কৃষ্ণকে ভালোবাসে তোমার অসুবিধাটা কি? তুমি কমিউনাল কেন? আমি তো আর তার কাছে যাইনি। যদি কেউ ভালোবেসে এসে আমার গোবিন্দকে মালা পরায় তাতে আপত্তি ওর কথা নয়, তার বিনিময় তোমার কাছে কি পেলাম? তুমি আমাকে ঘরের মধ্যে আটকাইয়া দিয়া হাত কামান নিয়া বললে কৃষ্ণ সহমীরা তোমারে দেব পুরাইয়া। আগুন জেলে দিলে তুমি পোড়াইবার তরে, ঘরখানা ছাই হলো গেল ঘর পুড়ে। আমি আর গিরিধারী দাঁড়াইয়ে রই, চেয়ে দেখলে যারে পোড়াবো সে পুরল কই, হায় হায় সে পুরল কই, হায় হায় সে পুরল কই। তখন কৃষ্ণচন্দ্র কানে কানে আমায় দেখে কয়, এ তোর স্বামী নাই আর আসামি হলো এ সময়। যতদিন স্বামী ছিল সিলি কাছে বলে অন্তর্যামী, তোকে মেরে ফেলতে চাইল হইল আসামি। আসামির ঘর তুই আর করবি কি কারণ? কৃষ্ণ বলে চল না এবার মধুর বৃন্দাবন, হায় মধুর বৃন্দাবন, হায় হায় মধুর বৃন্দাবন। তাই মনের
শান্তি পেতে আমার মনে আছে ভাব, কৃষ্ণকে সঙ্গে নিয়ে বৃন্দাবন যাব। যে কতদিন থাকবো আমি থাকবো বৃন্দাবনে, কৃষ্ণ কথা আলাপন হবে সাধুজনার সনে। তোমার মতো আসামির ঘর আমি করব কি কারণ, এই বৃন্দাবনে হাঁটায় আমি যাচ্ছি এখন। ত্যাগ ভালো না ভোগ ভালো যদি জানিবারে চাও, একটা কথাই আমার কাছে তুমি শুনে লও, ত্যাগের চাইতে শান্তি পৃথিবীতে আর অন্য কিছু নাই। ভোগে বাড়ায় যত দুর্ভোগ তোমারে জানাই, যতই তুমি বেশি বেশি করতে যাবে ভোগ, চারিদিক দিয়ে বেরিয়ে ধরবে আছে যত রোগ। ত্যাগে শান্তি, দিন ভরে খাওয়া, যদি দিন তিনি পায়খানা না হয়, আরে আমার কপাল রে, বুঝতে পারবে। আমার একটা শিষ্য ছেলে ফুলিয়ে ভাই হারমোনিক দোকান, বাবা কি ইঁদুরির সাথে তোর পাচ্ছি, এই বলো টলো বাঞ্জে রাখিটা কাটিয়ে কুটিয়ে দেয়। আমি বললাম বড় ইঁদুর মাঝে ইঁদুর ছোট ইঁদুর আছে তো, বলে হ্যাঁ। আমি বললাম কোনোটাই দেয় বড় গাড়ে ধর মারিস কায়দা করিয়ে ইঁদুর মারা কল পাকিয়ে বড়টা ধরেছে। আমি বললাম ওই যে পাছায় ফেবিকুইক দিয়ে পাছা বন্ধ করে দে, ও যেন পায়খানা করতে না পারে। ঠিক ওই তাই করেছে, ফাজিল বুদ্ধি দিয়েছি একটা। ফেবিকুইক মানে বুঝেছেন তো, এতটুকু জিনিস আঙুলি আঙুলি একটু লাগাই দেখেন, আঙুল কাটিয়ে বের করতে হবে, ঠিক কিনা নাকি? আর ওই ইন্দুরির পাশার মধ্যে দিয়ে দিয়েছিল, ইঁদুর তো আর পায়খানা করতে পারে নাই, রাগিয়ে গেছে ওই বড়টা, রাগিয়ে যাইয়ে ঘুরে ঘুরে সব ছোট ইঁদুর কামড়ায় কামড়ায় মারিয়ে ফেলেছিল। হ্যাঁ কায়দা আছে। ওই কয়টা কামড়ায় মারিয়ে তারপরে নিজে বলেছি কট্টা হয়ে রয়েছে, খালি এক ফেবিকুইক, ওই যে কি ফেবিকুইক কাজ হয়ে গেছে কুইক। তুমি মনে করো খাইয়া খাইয়া ভোগ করলে খাও, মাছ খাও, মাংস খাও, সব খাও, ত্যাগ করলে না, পায়খানার করলে না, ওই ইন্দুর মারা কলের মতো হবে তোমার। ঠিক বলছি না নাকি? এই জন্য ত্যাগে হচ্ছে শান্তি। বেশি মিষ্টি খাবা ডাক্তার করবে মানা, সকালে রুটি 2 খানা, দুপুর বেলা 50 গ্রামের চালির বেশি খাবা না। কেন? আগে জম্মের খাওয়া খাইছ। সামনে দিলি তোর বলো নাই যে খাবো না। আমার গুরুদেব আমারে 2টো ব্যায়াম শিখাই দিচ্ছে, ভালো থাকবে। কি ব্যায়াম? ওই মিষ্টি জিনিস সামনে আসলি আর ঝাল জাতীয় টক জাতীয় জিনিস আনবে, এই 2টে ব্যায়াম ঠিক হয়ে দিয়ে গেলাম। কি যে মিষ্টি জিনিস আনবে কি করতেছি? ব্যায়াম করতেছি। হ্যাঁ, মিষ্টি ছাড়া অন্য জিনিস আনবে, হ্যাঁ কায়দায় আছে। তাই ভোগের ঘরে রোগের সৃষ্টি, দুর্ভোগ বাড়ায়। ত্যাগের ঘরে পরম শান্তি কহিলাম সভা, যে কারণে সকল ভেয়ে যাব বৃন্দাবন।